আসসালামু আলাইকুম, নিশ্চয়ই অনেক ভালো আছেন। ক্রিকেট পাড়ায় এই মুহূর্তে সবচেয়ে দুর্দান্ত খবর, জানার খবর, সবচেয়ে আগ্রহের খবরটা হচ্ছে যে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশ খেলতে নামে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরবেন কিংবা ফিরবেন না। এখানে প্রশ্ন দুইটা, যে মাহমুদুল্লাহ রিয়াদ কি ফিরবেন নাকি মাহমুদুল্লাহ রিয়াদ ফিরবেন না। এখন প্রশ্নটা হচ্ছে, স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে মিডল অর্ডারে যে ব্যর্থতা, মাহমুদুল্লাহ ফেরার 90% সম্ভাবনা আছে। এমনটা যদি হইতো যে মিডল অর্ডার ভালো করছে তাহলে হয়তোবা মাহমুদুল্লাহর ফেরাটা অনিশ্চিত হয়ে যেত। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট 5টা ওডিআই ম্যাচের মধ্যে 4টাতে হাফ সেঞ্চুরি আছে এবং একটাতে একটু কম রান আছে। তার মানে সে ওডিআইতে দুর্দান্ত ফর্মে আছে। তার যে বয়সই হোক কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এবং বেশ ভালো শেপে আছে। তো সেই জায়গাটা থেকে মাহমুদুল্লাহ যদি ইনজুরিতে না পড়তেন তাহলে হয়তোবা মাহমুদুল্লাহকে প্রথম ম্যাচে দেখা যেত। কিন্তু প্রশ্নটা হলো যে এখন যেহেতু মিডল অর্ডারে যদি মাহমুদুল্লাহকে জায়গা দিতে হয় তাহলে তাহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, মিরাজ এই টাইপের খেলোয়াড়দের একজনকে ড্রপ করতে হবে মিডল অর্ডার থেকে। এখন মিডল অর্ডারে ড্রপ করার সুযোগ নাই, মেহেদী হাসান, মিরাজকে তো ড্রপ করার সুযোগই নাই, কারণ সে ভালো ব্যাটিংও করে এবং ভালো একটা বোলিং অপশন। কিন্তু সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ফিরেন তাহলে বাদ পড়বেন কে? অনেকেই হয়তো ভাবতেছেন যে সৌম্য সরকার বাদ পড়বেন। হ্যাঁ, সৌম্য সরকারের বাদ পড়ার সম্ভাবনাটাই বেশি, কারণ সৌম্য সরকারকে যদি বাদ দেওয়ানো যায় তাহলে নাজমুল হোসেন শান্তকে, যেহেতু ক্যাপ্টেন, তাকে খেলাতেই হচ্ছে, তাকে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে ফেলার জন্য যাবে। তারপরে মিরাজকে এক ডাউন উপরে নিয়ে শান্ত জায়গায় খেলানো যায়। তখন যে মিডল অর্ডারে যে ফাঁকা জায়গাটা থাকে ওই জায়গায় মাহমুদুল রিয়াদ খেলতে পারেন, জাকের আলী খেলতে পারেন এবং তাহিদ হৃদয়ও খেলতে পারেন। ব্যাটিং ডেপথটা বড় হচ্ছে। এখন মজার ব্যাপারটা হচ্ছে সৌম্য সরকারকে ওপেনিং থেকে কি বাদ দেওয়ানো যাবে কিনা। এখন দেখেন, আমি যদি একটু হাইপোথেটিক্যালি চিন্তা করি, মেহেদী হাসান, মিরাজ কিন্তু ওপেন করতে পারেন এবং পাকিস্তানের মাটিতেও কিন্তু উনি আফগানিস্তানের সাথে ওপেন করছিলেন। তার মানে মেহেদী হাসান, মিরাজ ক্যান বি অ্যান ওপেন অপশন হতে পারেন এবং আমার মনে হয় এটা ভালো চয়েস হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে খেলাতে নিউজিল্যান্ডের যে বোলিং অ্যাটাক, সেখানে আমি অন্তত মনে করি যে এমন কোনো হঠকারী ডিসিশন নেওয়া যাবে না যেই ডিসিশনের জন্য আবার ভুগতে হয়। মাহমুদুল্লাহকে তো অবশ্যই ইন করাতে হবে, কিন্তু আমি ব্যক্তিগত চয়েসের জায়গা থেকে যদি বলেন তাহলে আমি বলবো শান্তকে ড্রপ করিয়ে মাহমুদুল্লাহকে ইন করানোর ব্যবস্থাটা করলে সবচেয়ে বেটার হতো। কারণ হচ্ছে সৌম্য সরকার ক্যান বি এ ট্রিকি অপশন, লাইক ইটস অল অ্যাবাউট জুয়া। সৌম্য সরকার কিন্তু একটা জুয়া খেলানো যেতেই পারে, কিন্তু শান্ত আপনি কখনোই দেখবেন না যে তার লাস্ট কয়েকটা ওডিআই ছাড়া কখনোই ধারাবাহিক দেখেননি এবং কখনোই এমন কোনো কিছু করে ফেলেননি যেটার জন্য আমরা তাকে বলতে পারি যে শান্ত ক্যান বি অপশন রাদার দ্যান সৌম্য সরকারের চাইতো শান্ত ভালো অপশন হইতে পারে না। এখন টিম ম্যানেজমেন্টের হাতে কিছু করার নেই, কারণ তাদের হাতে যেহেতু ক্যাপ্টেন্সি অপশনটা আছে, সেই জায়গাটাই হয়তো তারা চেষ্টা করবেন না। বাট যদি আপনি আমাকে দায়িত্ব দিতেন, ডেফিনেটলি আমি মিরাজকে ক্যাপ্টেন বানাইয়া শান্তকে ড্রপ করতাম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ইন করাইতাম। এটা হচ্ছে আমার অপশন। আর রাওয়ালপিন্ডিতে কিন্তু এখন যেহেতু শীতের শেষ, তো ওই সময় শীতটা একটু কম পড়ার কথা, বাট রাওয়ালপিন্ডিতে এখন বেশ ভালো শীত পড়তেছে। তো ওই শীতের মধ্যে আমাদের খেলোয়াড়রা ভালো করবে, কারণ আমাদের এখানে শীত থেকেই তারা গেছে এবং শীতের যেই টেস্টটা, রাওয়ালপিন্ডি টেস্টটাও সেম। সো ওই জায়গাটায় আমাদের খেলোয়াড়রা ভালো করবে রাদার দ্যান নিউজিল্যান্ডের প্লেয়ার থেকে। কারণ হলো যে আবহাওয়ার সাথে মানায় নেওয়ার ব্যাপারটা নিউজিল্যান্ডের কিছুটা হলেও সমস্যা থাকে, কিন্তু বাংলাদেশের এশিয়ার পার্সপেক্টিভে সেই সমস্যাগুলো থাকে না। এখন এশিয়াতে যদি বাইরের কান্ট্রিরা আসে তাহলে তারা স্বাভাবিকভাবেই ভুগে, কিন্তু পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে গ্লেন ফিলিপস বা আদার্স যারা খেললেন, তারা যেভাবে খেললেন, আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ ভেরি টাফ গেম। হয়তো বা জেতার সম্ভাবনা নাই, তারপরও আমরা যদি একটু গোছানো পরিক্রমা দিয়ে সাজাতে পারি তাহলে হয়তো এটা হতে পারে। তারপরে আমার কাছে মনে হয় আর একটা অপশন অবশ্যই অ্যাড করা উচিত এবং আমার মনে হচ্ছে কেন জানি এটা করতে পারেন টিম ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে যে নাহিদ রানাকে ইনক্লুড করতে হবে। নাহিদ রানাকে ইনক্লুড করতে হলে অবশ্যই তানজিম সাকিবকে ড্রপ করতে হবে। তানজিম সাকিবের বোলিংটা একেবারে সাদামাটা ছিল, বরং ওই জায়গাটা হাসান মেহমুদকে নিয়ে আসতে পারলে ভালো হতো, বাট ওনাকে নিয়ে আসা হয় নাই। বাট নাহিদ রানা ইজ এ গুড অপশন, কারণ আমি মনে করি একটা ফাস্ট বোলার পেসের সাথে যখন অনেকগুলো ভ্যারাইটি ট্রাই করে তখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। সো ওই জায়গাটা থেকে
আমার মনে হয় নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তিটা নিউজিল্যান্ডের সঙ্গে জিতবো হারবো পরের ব্যাপার, বাট ম্যাচটা একটু জমজমাট হওয়ারই আভাস দিতে পারে। এখন দেখা যাক টিম ম্যানেজমেন্ট কীভাবে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যারা চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।